জয়পুরহাটে ছাত্র নাগরিক মতবিনিময় সভায় যোগ দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। রেজা, সভা শুরু হয়েছে কিনা এবং লোকজনের উপস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। মুন্নি, আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের শিল্পকলা একাডেমিতে। এখানে বৈষম্য ছাত্র যে আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক 11 জন এসেছেন, মাহিন সরকার এবং পাশাপাশি কানিস সহ 11 জন সমন্বয়কারী এখানে এসেছেন। সেটা হচ্ছে যে এই জয়পুরহাট জেলাতে যে শহীদ যারা হয়েছিল, পাশাপাশি যে যারা আহত হয়েছিল তাদের সঙ্গে আসলে মূলত মত বিনিময় সভা করবেন তারা, এবং তাদের পরিবার পরিজনের খোঁজ খবর নেবেন, পাশাপাশি তাদের শহীদদের কবর জিয়ারত করবেন। এছাড়াও আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি যে বিকেলে কিন্তু এই সাধারণ জনগণের যে সঙ্গে যে নাগরিকের সঙ্গে এই ছাত্রদের একটা মত বিনিময় এবং সমন্বয়কারীরা সেখানে কিন্তু শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে কিন্তু একটা বড় রকমের একটা প্রোগ্রাম আয়োজন করার কথা আছে। সেটা হচ্ছে বৈকাল 3টাতে। তো আসলে আমি একটা বিষয় আমি জানিয়ে রাখি যে জয়পুরহাটে এখানে কিন্তু যে শহীদরা যে নিহত হয়েছিল এবং আহত হয়েছিল তাদের যে বাসাবাড়িতে গিয়ে কবর জিয়ারত সহ খোঁজ খবর নেবেন। তো আমি একজন সমন্বয়কারীর সঙ্গে কথা বলে জানতে চাই যে একজন সমন্বয়কারীর সঙ্গে আমি জানতে চাই যে আপনাদের আসলে কি কি প্রোগ্রাম আছে, কি মানে কি অবস্থা। আজকে আসলে আমাদের শহীদ পরিবার এবং আহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত এবং শহীদ যে সকল পরিবার রয়েছে, পরিবারের সদস্যরা, তাদের সাথে আমাদের কেন্দ্র থেকে আসা সমন্বয়কদের সাথে মত বিনিময় সভা হচ্ছে। তারা তাদের বর্তমান অবস্থা, তারপর দুর্নীতি চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের আজকে বিকাল 3টায় শহীদ ডক্টর আবুল কাশেম ময়দান, জয়পুরহাট জেলার যে প্রাণকেন্দ্র বলা চলে, সেখানে আমাদের হবে একটি সমাবেশ হবে, যেখানে ওইটি একটু মত বিনিময় সভা, তবে সেটি একটি ওপেন প্লেসে, সেখানে ছাত্র জনতা সকলে অংশগ্রহণ করবে। আর এখানে যেটি হচ্ছে, এখানে শুধু আহত পরিবার এবং নিহত যে সকল শহীদ রয়েছে আমাদের জয়পুরহাট জেলা থেকে তাদের পরিবারের সাথে। ধন্যবাদ। তো আমি আরেকটা বিষয় জানি আর কি, জয়পুরহাট শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষে যে আরেকটি প্রোগ্রাম আছে, বৈকাল 3টাতে হওয়ার কথা আছে। তো এটাই ছিল আমার জয়পুরহাট থেকে এই বৈষম্য ছাত্র আন্দোলনের যে কর্মসূচি নিয়ে প্রথম পর্যায়ের সর্বশেষ। আমি মুনির কাছে স্টুডিওতে চলে যাচ্ছি। আপনাকে ধন্যবাদ। জয়পুরহাট থেকে ছাত্র নাগরিক মতবিনিময় সভা নিয়ে বলছিলেন সহকর্মী রেজাউল করিম রেজা।